ইউটিউবের মধ্যে কাজ করছো কিন্তু ভিডিওর মধ্যে ভিউজ নাই। যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিউজ না হয় তাহলে আমি দেওয়া টিপস মাত্র 30টা দিন ফলো করুন। যদি আপনি 30টা দিন আমার দেওয়া টিপস ফলো করতে পারেন তাহলে 100% গ্যারান্টি আপনার ভিডিওর মধ্যে ভিউজ বাড়বে। তো প্রথম কথা হচ্ছে গিয়ে যে আপনি কিন্তু ডেইলি একটা করে ভিডিও আপলোড করবেন। আপনি যত পান আপনি চাইলে ডেইলি কিন্তু একটা করে ভিডিও আপলোড করবেন। আপনি 30টা দিনে 30টা ভিডিও আপলোড করবেন। যখন আপনি 30টা দিনে 30টা ভিডিও আপলোড করবেন তখন ইউটিউব অ্যালগরিদম নিজেই বুঝে নেবে যে ইনি এই ইউটিউব চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ, যার ক্ষেত্রে ইউটিউবে কী করবে আপনার ভিডিওর মধ্যে কিন্তু প্রচুর সংখ্যক ইনফরমেশন দেবে। তা আপনারা জানেন যে একটা ভিডিওর মধ্যে ভিউজ বাড়তে গেলে কিন্তু আপনার ইনফরমেশনের দরকার, আর ইনফরমেশন দিলেই কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ বাড়বে। সেই কারণে বলছি যে ফাং ফুং না করে আপনি টানা 30 দিনে 30টা ভিডিও আপলোড করেন। 30টা ভিডিও আপলোড করে আপনি রেজাল্ট দেখতে পারেন যে কি আপনার সঙ্গে কি রেজাল্ট দেয়। তারপরে কথা হচ্ছে গিয়ে যে ভুলগুলো আপনার করা যাবে না। প্রথম ভুল হচ্ছে গিয়ে যে এই 30টা দিন যে ভিডিও আপলোড করবেন আপনি কন্টিনিউভাবে, আপনার কিন্তু 30টা দিনের মধ্যে কিন্তু গ্যাপ দেওয়া যাবে না। অবশ্যই মনে রাখবেন আপনি কন্টিনিউ কাম করবেন, আর কন্টিনিউ কাম করলে ইউটিউব অ্যালগরিদম নিজে থেকে কিন্তু ইনফরমেশনটা বাড়িয়ে দেয়। যেহেতু ওই চ্যানেলের অনার মানে অ্যাক্টিভ রয়েছে মানে কিন্তু ওই ইউটিউব চ্যানেলের ইনফরমেশন বাড়িয়ে দেবে। এক্সাম্পল হিসেবে আপনাদেরকে আমি একটা কথা বলি যে আপনারা কি করবেন, ফার্স্ট দিনে একটা ভিডিও আপলোড করবেন। ফার্স্ট দিনে একটা ভিডিও আপলোড করে আপনি 2-3 দিন ভিডিও আর দিয়েন না, তারপরে ভিডিও দিয়েন, দেখতে পারবেন যে আপনার ওই ভিডিওর ইনফরমেশন ডাউন। তারপর আপনারা যদি কন্টিনিউ কাম করেন তাহলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে ভিউজ হবে। অনেকে বলেন যে ভাই আমার তো ট্যাগ ক্যাটাগরি নয়, আমার তো মিউজিক ক্যাটাগরি, তাহলে তো আমি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করতে পারবো না। তাদের ক্ষেত্রে কিন্তু একটা টিপস, যাদের ভিডিও তৈরি করতে 3-4 দিন লাগে তাদের ক্ষেত্রে কিন্তু একটা টিপস, তারাও কিন্তু এই টিপসটা কাজে লাগাতে পারবেন। কি করতে হবে জানেন, আপনি যদি 5 দিন পরে ভিডিও আপলোড করেন তাহলে আপনার 5 দিন পরে ভিডিও আপলোড করা লাগবে। যদি আপনি 5 দিন পরে যদি একটা করে ভিডিও দেন তাহলে কিন্তু আপনার 5 দিন পরে যখন আপনি একটা করে ভিডিও দেবেন তখন ইউটিউব অ্যালগরিদম বুঝে নেবে যে আপনি কিন্তু এই চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ রয়েছেন, যার ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ বাড়বে। অনেক ইউটিউবারই আছে তারা কি করে, আজকে একটা ভিডিও দিল, তার 5 দিন পরে একটা ভিডিও দিল, তার 5 দিন পরে একটা করে ভিডিও দিল। এটা কিন্তু নিয়ম কিন্তু মেনে চললো, কিন্তু নিয়ম মেনে চলতে কিন্তু যদি ভিডিওর মধ্যে ভিউজ না হয় তারা কি করে 1-1.5 মাস আর ইউটিউব চ্যানেলের খবরই নেবে না, তারা ইউটিউবের মধ্যে ভিডিও ক্রিয়েট করবে না। সেই ক্ষেত্রে কী হবে, তাদের ইউটিউব চ্যানেলের যে রিচটা রয়েছিল সেটা ডাউন হবে, আর ইউটিউবে কিন্তু পরবর্তীতে ইনফরমেশন দেবে না, যার ক্ষেত্রে কিন্তু তাদের ভিডিওর মধ্যে ভিউজ হয় না। তারা কিন্তু এরকমভাবে কাজ করে। আর আপনি যদি একটা বড় চ্যানেল ফলো করেন তাহলে দেখতে পারবেন তারা যদি সপ্তাহ পর যদি ভিডিও আপলোড করে তাদেরকে লক্ষ্য রাখবেন তারা সপ্তাহ পর ভিডিও আপলোড করে। তারা যদি 3 দিন পর ভিডিও আপলোড করে তারা কিন্তু 3 দিন পর ভিডিও আপলোড করে। এই যে মেন্টালিটিটা, এই মেন্টালিটি মানেই বলে কিন্তু তাদের ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ হয়। আর আপনি কী করেন, আজকে ভিডিও আপলোড করলেন, কালকে ভিডিও আপলোড করলেন, কন্টিনিউ আপলোড করলেন, তারপরে হঠাৎ করে ভিডিওর মধ্যে ভিউ নাই, তো আপনারা ডাইরেক্ট কী করবেন জানেন, আরও 3 মাস পরে আবার আসবেন ইউটিউবের মধ্যে, এসে আবার 5-6টা ভিডিও দেবেন। এইরকম কাজ করলে তো আপনার ভিডিওর মধ্যে ভিউজ হবে না। সেই কারণে আপনি বলছি যে কন্টিনিউ কাজ করেন, কন্টিনিউ কাজ করলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ বাড়বে। তো আশা করি বিষয়টা বুঝতে পারলেন। যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি